ইন্সপেক্টর ঠিক মতো শিক্ষা না দিলে মোরা কেউ শান্তিতে কাজ করতাম না, আমরা খেত মতো করতাম না। পারবা, সবই পারবা। সময় মতো আমরা প্রমোশন দিয়ে দিন। ইন্সপেক্টরের কলজা অনেক বড়, ও নেতারে কুত্তা দিয়ে অপমান করছে। এই দুই সালাসালি মেঘুমের সাথে ব্যাগিয়ে করছিল, সেদিন চাঁদা দিয়ে অস্বীকার করছিল। তোরা জানোস না, এই কসাই মামুর আশীর্বাদ ছাড়া এই এলাকায় কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তোকে ভাগ্য বলা, তারা কখনো মাটির উপরে দাঁড়ায় নিঃশ্বাস নিতেছিস। নে পরাণ ভুলে নিঃশ্বাস নেই। মামু, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মা মামুর দরবারে মাছ বলে কোনো শব্দ নাই। এই মর্যাদার কফি করে চলাও। আমি ওইভাবে মারুন না, তাহলে যে আমার ভাই অ্যারেস্ট হয়েছে। আমার লোকজন অনেক দিন আনন্দ ফুর্তি করার সময় পায় না। এই লাগু পরে নিয়ে একটু মজা কর। যা দেখা করতে দেখতে পারি না, মুই একটু যাই। যাও, সালাম করি। ইন্সপেক্টর আমার এই 3 ভাইটার হাতে হাত করা পড়াইছে। ওরে আমি প্রমোশন দিয়ে দেব। না পারবে না, আমি যতদিন এই থানায় আছি ততদিন ওরা আপনাদের কিছুই করতে পারবে না। আপনারা যদি সন্ত্রাসী কসাই মামুর ভয়ে অন্যায়ের প্রতিবাদ না করেন, কালুর বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেন, তাহলে সন্ত্রাসী কালু ছাড়া পেয়ে যাবে। আগামীকাল সকালে কালুকে কোর্টে চালান দেওয়া হবে। আপনারা কোর্টে গিয়ে সবাই কালুর বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুমি কসাই, সবাই আমার কসাই মামু কয়। ও তাহলে তুমি এলাকার ত্রাস কসাই মামু? হ্যাঁ, আগে কসাই আসলাম, গরু জবাই করছি, এখন সন্ত্রাসী মানুষ জবাই করি। প্রমোশন হয়েছে, প্রমোশন। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
আমার স্বামী জীবনে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, সত্য আর ন্যায়ের পক্ষে সব সময় যুদ্ধ করেছে, কিন্তু সততান্ত্রে আপনার স্বামীর জীবন ফিরে দেবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যারা ইন্সপেক্টর রাহাতকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ক্ষমতা আইনের আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, খুনি যেই হোক না কেন আমরা তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। আর কবে শাস্তি দেবেন কমিশনার সাহেব? সন্ত্রাসীরা সব ভালো লোকদের মেরে ফেলার পর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেছি এই অফিসার নাকি বড় ভালো লোক ছিলেন। শান্ত শান্ত। কমিশনার সাহেব, একজন নীতিবান পুলিশ অফিসারের যদি এভাবে মৃত্যু হয় তাহলে জনগণ পুলিশের উপর আস্থা রাখবে কি করে? আপনারা কিভাবে কিভাবে নিরীহ জনগণের নিরাপত্তা দেবেন? চৌধুরী সাহেব, দুঃখজনক হলেও সত্য, আজ সমাজে সন্ত্রাসীদের চেহারা পাল্টে যাচ্ছে। কে সন্ত্রাসী আর কে ভালো মানুষ তা বোঝা খুব কষ্টকর। জনগণ এখন আর ভাব শুনতে চায় না কমিশনার সাহেব, জনগণ কাজে বিশ্বাসী। আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই, আমরা জনগণের নিরাপত্তা চাই। আর কত মাস সন্তান হারাবে, আর কত বোন এভাবে বিধবা হবে, আর কত রক্ত ঝরবে কমিশনার সাহেব, আর কত রক্ত ঝরবে আমি জানতে চাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, আর কবে শাস্তি দেবেন কমিশনার সাহেব? সন্ত্রাসীরা সব ভালো লোকদের মেরে ফেলার পর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেছি এই অফিসার নাকি বড় ভালো লোক ছিলেন। শান্ত শান্ত। তাহলে জনগণ পুলিশের উপর আস্থা রাখবে কি করে? আপনারা কিভাবে কিভাবে নিরীহ জনগণের নিরাপত্তা দেবেন? দুঃখজনক সাহেব, জনগণ কাজে বিশ্বাসী। আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই, আর কত রক্ত ঝরে আমি জানতে চাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কমিশনার সাহেব, 7 দিনের মধ্যে যদি হত্যাকারীদের খুঁজে বের করা হয় তাহলে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। হ্যাঁ, সবকিছু আমরা অচল করে দেবো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। ইন্সপেক্টর জন্য লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন।